বাচ্চা পালনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় এবং দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে খামারিরা বাচ্চা যখন শুরু করে সেই সময় সব থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়। অনেক রকমের বাচ্চা কেটে যায়, মানে বাচ্চা নষ্ট হয়। ১০০ বাচ্চা পালন করলে ৫টা ১০টা বাচ্চা নষ্ট হয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স ৯ দিন বয়স হচ্ছে। ৯ দিন বয়সে এখন পর্যন্ত একটা বাচ্চা শুধু কাটছে, ৫০০ বাচ্চার মধ্য থেকে একটা বাচ্চা কাটছে এবং সেটা আমাদের কিছু ব্যর্থতার জন্যই কাটছে। এছাড়া একটা বাচ্চাও কাটেনি। এখন আপনারা বলতে পারেন যে, "বাপ্পু ভাই কিভাবে সম্ভব? আপনারা বাচ্চা পালন করতেছেন, কোনো বাচ্চা কাটেনি।" সেক্ষেত্রে সম্ভাবনার বেশ কয়েকটা কারণ আপনাদের আজকে ব্যাখ্যা করব। প্রথমত হচ্ছে যে বাচ্চাটা, আপনার বাচ্চাটা ভালো হতে হবে। A গ্রেডের ভালো মানের বাচ্চা, বাছাই করা বাচ্চা নিতে হবে। ১ম বিষয়। ২য় বিষয় হচ্ছে আপনার জায়গাটা হতে হবে খুবই সুন্দর এবং শুষ্ক জায়গা হতে হবে। এই যে দেখুন আপনাদের একটু দেখাই। এই যে এটা দেখেন আমি প্রায় ৪ ইঞ্চির মতো আমার শুধু বালু দেয়া আছে। যার ফলে বাচ্চাটা যে বিষ্ঠা হবে বা এই পানি পড়বে, পানি পড়ে এই জায়গাটা শুষে যাবে। যার ফলে আমার বাচ্চাটা ভালো থাকবে, ইমিউন সিস্টেম ভালো থাকবে। এটা ২ নাম্বার বিষয়। ৩ নাম্বার বিষয়, পানির জন্য সবথেকে বেশি বাচ্চা কাটে। অর্থাৎ এই যে পানি দেখতে পাচ্ছেন, এখন যেহেতু আমার বড় হয়ে গেছে যার ফলে বড় পট দিয়েছি। আর আগে আমরা ছোট পট দিতাম। এই যে এগুলা দেখেন, এটা দিতাম। তার আগে আমরা আরেকটা পট ব্যবহার করছি, মানে জিরো বাচ্চা যেটা, জিরো বাচ্চা বা ১-২ দিনের বাচ্চা, সেই বাচ্চাগুলো আমরা এই পটগুলো ব্যবহার করেছি। দেখুন এটা ১ থেকে ৩ দিন পর্যন্ত এই পট ব্যবহার করছি। যার ফলে এখানে পানি খুব কম বের হয়। যার ফলে বাচ্চাগুলো এখানে গোসল করতে পারে না বা গা ভেজাতে পারে না। যার ফলে বাচ্চাগুলো আমার ঠিক আছে। তারপরে যখন ৪ দিন ৫ দিন বয়স হয়েছে তখন এটাতে দিয়েছি। এরপর এখন ৮ দিন বয়স হয়েছে এটাতে দিয়েছি। তারপরেও এখানে এটাতেও কিন্তু হাঁস বাচ্চাগুলো কিন্তু গা ভেজাবে। যার ফলে এগুলোর ভিতরে আমরা পাথর দিয়েছি। পানিগুলো কম পাবে, যার ফলে বাচ্চাগুলো গা ভেজাতে পারবে না। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং বাচ্চা পালন করতে চাইলে, ব্রুডিং করতে চাইলে এই বিষয়গুলো আপনারা মেনে চলুন। দেখবেন আপনিও খামারি হিসেবে ভালো লাভবান হতে পারবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।